উপস্থিত শুধু কৃষ্ণ অনুরাগী ও গৌর অনুরাগী শুদ্ধ বৈষ্ণব ও আমার ভক্তমতী মায়েরা, পাঠের প্রাণভেদ আপনাদের শ্রীযুগল চরণে জানাই এই অধমে ভক্তিপূর্ণ প্রণাম। দেখেন, আজ যে
মধুময় বৃন্দাবন রচনা হয়েছে। এই মধুময় বৃন্দাবন রচনার প্রারম্ভ লগ্নে আমাকে ভাগবতীয় কথা, হরি কথা, কৃষ্ণ কথা আলোচনা করার জন্য আহ্বান করা হয়েছে। কিন্তু মা, আমি প্রথমেই বলে রাখি, আমি কোনো ভাগবতীয় বক্তা বা গীতা পাঠক নই। এখন মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে বাবা তুমি এখানে কেন এসেছ? দেখেন, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, এবং এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য আমার সেই দয়াল ঠাকুর গৌর হরি সচি সিন্ধু ভেদ করে এই ধরাধামে আসলেন নামের পসরা মাথায় নিয়ে। তাদের অপ্রাকৃত লীলা কথা, যে জ্ঞান ব্রহ্মা তার ব্রহ্মত্ব জ্ঞান দিয়ে লাভ করতে পারে না। যেখানে বলা হয়েছে বৈষ্ণবানাং যথা শম্ভু, অর্থাৎ বৈষ্ণবের চূড়ামণি হলেন স্বয়ং শিব। তিনিও ভগবানের সেই বৃন্দাবন লীলা থেকে বাদ পড়েছিলেন। এখন কথা হচ্ছে বাবা, সেই ব্রহ্মা, সেই শিব, তাদের থেকে কি আমার জ্ঞান ভক্তি বেশি? তা তো কখনোই না। তাহলে ব্রহ্মা যে জ্ঞান দিয়ে, ব্রহ্মত্ব দিয়ে সে হরি কথা আস্বাদন করতে পারলেন না, শিব বৈষ্ণব চূড়ামণি হয়েও সেই বৃন্দাবন লীলা থেকে বঞ্চিত হলেন। আমার মতো অধম ভক্তিহীন কাঙাল প্রতীক জীব আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে বসে কি হরি কথা শোনাবে? কিন্তু বাবা, আমি শ্রবণ করেছি, মুকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ যে কথা বলতে পারে না, সেও একদিন হরি হরি বলে উঠে, যদি পরমানন্দ মাধবের কৃপা হয়। যে চলাফেরা করতে পারে না, সেও একদিন গিরি পর্বত লঙ্ঘন করতে পারে, যদি পরমানন্দ মাধবের কৃপা হয়। কিন্তু বাবা, কথা হচ্ছে কৃপা, অর্থাৎ করে পাওয়া। আমি এমন সৎকর্ম বা সাধুকর্ম করি নাই যে কর্মের দ্বারা আমি ভগবানের কৃপা লাভ করব। কিন্তু আমি এও জেনেছি, আমি এও শুনেছি, শাস্ত্রে ভগবান বলেছেন, আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, এবং আমার ভক্ত হতে আমার ভক্তের চরণের ধুলি আরো বড়। তো বাবা, আমি এও শুনেছি যে বৈষ্ণবের কাছে যদি কোনো কাঙাল কোনো কিছু বাঞ্ছা করে, তাহলে বৈষ্ণব বাঞ্ছা কল্প দূর হয়ে সেই বাঞ্ছা পূর্ণ করে। আমি আপনাদের কাছে এসেছি কোনো ভাগবত পাঠক নই বাবা। আমি আপনাদের কাছে শুদ্ধ বৈষ্ণবের কাছে এসেছি একটা ভিক্ষা চাইবার আসে। আপনারা কৃপা করে আমাকে সেই প্রেমময়ী রাধা রানীর প্রেম ভক্তি এবং অনুরাগ আমাকে দান করবেন। আমি যেন সেই অনুরাগ এবং প্রেম ভক্তি বুকে লয়ে এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাথায় নিয়ে হরি কথা, কৃষ্ণ কথা আপনাদের চরণ প্রান্তে বসে আপনাদেরকে আস্বাদন করাইতে পারি।
আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। আমি গত বৃহস্পতিবার ঢাকা থেকে এসেছি, তো অনেক অসুস্থ ছিলাম। আমার কাল এমন সময় 102 জন। তো আমার সঙ্গে যারা এসেছেন আমার ইহজগতের বান্ধব। এখন কথা হচ্ছে বাবা, যে ইহজগতের বান্ধব কেন বললাম? পরকালের বান্ধব কে হয় বাবা? যেদিন আমাদের এই ধরাধাম থেকে চলে যাব, সেই দিন এই ধরাধাম থেকে যাওয়ার সময় আপনাকে যারা হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে সেই শেষের দিনের যাত্রার সঙ্গী হবে, তিনি হচ্ছেন পরকালের বান্ধব। আর আমার ইহকালের বান্ধব হচ্ছে তারা। এই জন্য বললাম, যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয়, তারা আমাকে বলো চলো আমরা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদনে যাই। আমাকে তারা সঙ্গী করে নিয়ে চলে। তো এই জগতে সেই হচ্ছে বান্ধব বাবা, যিনি আমাকে কৃষ্ণ কথা হরি কথা শোনানোর জন্য আহ্বান করে। তো তারা আমাকে বলছে কাল তো আলোচনা আছে, তো কিভাবে হবে? আমি কি সব প্রভুর কৃপা। যদি প্রভুর কৃপা করেন তাহলে অবশ্যই আমি হরি কথা কৃষ্ণ কথা ভক্তদের চরণ প্রান্ত বসে তাদেরকে আস্বাদন করাইতে পারবো। যাই হোক বাবা, আপনাদের অশেষ করুণা এবং গৌর গোবিন্দের অশেষ কৃপা, যার কারণে আজ আমি সুস্থ শরীরে আপনাদের চরণ প্রান্তে বসে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করাইতে পারছি। হরে কৃষ্ণ বাবা। আমরা প্রথমে আসব, আজকে আমাদের প্রথম রজনী। প্রথম রজনীর আমরা পাঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত পাঠ। ভাগবত আর ভগবত, শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত দুটো আলাদা জিনিস। কিরকম দেখেন বাবা, আমি মানে এই ভাগবতীয় কথা আলোচনার জন্য বিভিন্ন কথা আপনাদেরকে আস্বাদন করাবো, যেটা দেখবেন আপনার পাশে ঘটছে, এবং ওইটাকে আমি এই শাস্ত্রের সাথে মিল রেখে আপনাদেরকে আস্বাদন করানোর চেষ্টা করব। দেখেন, এই যে একটা তুলসী বৃক্ষ, এই তুলসী বৃক্ষের পাতা আছে, শাখা আছে, প্রশাখা আছে। এটা হচ্ছে তথ্য, আমি তথ্য দিলাম। বা এই তুলসী বৃক্ষটা আমাদের অক্সিজেন দান করছে। আপনারা কি জানেন মা, একটা বটবৃক্ষ যে পরিমাণ অক্সিজেন না দিতে পারে, সামান্য বলছি শ্রী বিষ্ণু, একটা তুলসী বৃক্ষ তার চেয়ে দ্বিগুণ পরিমাণ অক্সিজেন দান করে। তো আমি যেটা বললাম যে এই তুলসী বৃক্ষের পাতা আছে, শাখা আছে, প্রশাখা আছে, ডাল আছে, পালা আছে, কিন্তু এটা হচ্ছে তথ্য। কিন্তু এই তুলসী বৃক্ষের একটা মূল আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে তত্ত্ব। তো আপনারা তো শুদ্ধ বৈষ্ণব, আপনারা সেই রাজহংস স্বরূপ, শুধু আমার কথার সারাংশ যেটুকু সেটুকু নিবে, বাকিটুকু আমাকে ফেরত দিয়ে দিবে। রাজহংস কি করে মা? দুধ আর জল মিশিয়ে খেতে দিলে ও শুধু দুধটুকুই খেয়ে নেয়, জলটুক পড়ে থাকে। আপনারা তো শুদ্ধ বৈষ্ণব, আপনারা কৃপা করে আমাকে চরণধুলি দান করবেন, যেন আমি আপনাদের চরণ প্রান্তে বসে দুটো হরি কথা কৃষ্ণ কথা সাধন করাইতে পারি। আর আমার যুবক ভাইদের বলবো, দাদা ভাইদের বলবো, যারা একটু দাঁড়িয়ে আছে আমরা একটু বসবো। হরি কথা কৃষ্ণ কথা বসে আস্বাদন করতে হয়। দেবলোকে মানে ইন্দ্রের সভায় যখন সভা বসে, তখন সবাই সিংহাসনে বসে।
আসলে তো যেজন কৃষ্ণ ভরে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো আমার মহাদেব শিব কখনোই সিংহাসনে বসেন না, তিনি নিচে বসেন। এখন সবাই জিজ্ঞাসা করে, প্রভু আমরা সবাই সিংহাসনে বসি, আপনারা কেন বসেন না? এখন বলতেছে, সিংহাসনে বসলে পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু নিচে বসলে পড়ে যাওয়ার ভয় থাকে না। হরে কৃষ্ণ। এই জন্য আমার দাদা ভাইদের অনুরোধ করব, আমরা যারা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব, তারা আমরা নিচে বসে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব। তা আসেন আমরা আস্তে আস্তে পাঠের দিকে অগ্রসর হই। আমাদের পাঠের বিষয়বস্তু শ্রীমদ্ ভাগবত। এখন একটা জিনিস আমাদেরকে দেওয়া হবে, এখন সেই বস্তুটা কি, কেন দেওয়া হবে, দিলে কি হবে? মনে প্রশ্ন জাগে, অবশ্যই মনে প্রশ্ন জাগে যে ভাগবত কি। আমি আগে বলেছি ভাগবত আর শ্রীমদ্ ভগবত গীতা দুটো আলাদা জিনিস। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ মহাভারতের বিশ্বপর্বে 25 থেকে 42 অধ্যায়, এই যে 18টা অধ্যায় ভগবান অর্জুনকে যে জ্ঞান দান করলেন সেটাই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এখন কথা হলো, এই ভাগবত কি, ভাগবত কিভাবে আসলো আমাদের মাঝে, কোথায় ছিল? এই ভাগবত রচনা করে কৃষ্ণদৈব পায়ন বেদব্যাস ঋষি। উনি 18,000 এবং 9 লক্ষ গ্রন্থ প্রাণ আদি রচনা করেছেন, কিন্তু মনে শান্তি পাচ্ছেন। দেখবেন মা যেদিন রান্না করেন, আপনারা রান্না যেদিন ভালো না হয় তখন নিজের কাছে তৃপ্তি লাগে না যে আজকে রান্না বুঝি ভালো হয়নি। আর মা আপনাদেরকে অনুরোধ করছি, যদি বদন দর্শন না হয় তাহলে আপনাদের সুবিধা মতো যেখানে বসলে বদন দর্শন হবে সেখানে বসবেন। আসলে বদন দর্শন না হলে কিন্তু ভাগবতের কথা হরি কথা শুনেও আনন্দ পাবেন না। তো বেদব্যাস ঋষির মনে কষ্ট যে আমি এত গ্রন্থ এত পুরাণ রচনা করলাম, কিন্তু আমার মনে শান্তি পাচ্ছি না কেন? তো উনি একদিন সমুদ্রের তীর ধরে হাঁটছেন, এই কথা চিন্তা করছেন আর হাঁটছেন। ইতিমধ্যে আসলেন নারদ মুনি। নারদ মুনি এসে বললেন, বেদব্যাস তুমি এত কি চিন্তা করছো? তো বলছেন, প্রভু আমি চিন্তা করছি আমার মনে কেন যেন প্রশান্তি নেই। একটা কর্ম করলে মনে কিন্তু একটা প্রশান্তি আছে। এই যে দেখেন আপনারা এই যে বৃহৎ নামযজ্ঞ অষ্টকাল লীলা কীর্তনের আয়োজন করেছেন, যেদিন মহন্ত বিদায় হয়ে যাবে আমাদের কমিটির বাবারা কিন্তু মনে একটা প্রশান্তি আসবে, তাই না বাবা? তো ওই রকম প্রশান্তি আসছে না আমার। এই প্রশান্তিটা কেন আসছে না আমি সেই কারণটা খুঁজে পাচ্ছি না। তখন আমার নারদ মুনি বললেন, বেদব্যাস তোমাকে একটা কথা বলি, তুমি তো অনেক গ্রন্থ রচনা করেছো, কিন্তু ভগবানের অপ্রাকৃত লীলা, সেই লীলা তুমি রচনা হরি কথা শুনতে আজ আমাদের চিত্ত ঊর্ধ্বরেতা, অর্থাৎ হরির দিকে ধাবিত হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন তো বাবা, যে আপনারা এসেছেন সংসারের কোনো ঝামেলা মাথায় আছে এখন? না, এখন শুধু মনে আছে যে হরি কথা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করব এবং আমাদের ভিতরে ভক্তির সঞ্চয় করব। এটাই হচ্ছে উদ্ধরিতা।
এখন এই ব্যক্তি কোথায় পাবো? এদিকে আমরা বৃন্দাবন লীলায় শুনেছি সুখ এবং শাড়ির কথা, সুখ এবং শাড়ির কথা। তো সুখ পাখিটি একটা বৃক্ষের ডালে বসে আছে। তো এই বৃক্ষের নিচে হর পার্বতী অর্থাৎ আমার শিব এবং দুর্গা বসে আছে একাকী। যখন বসে আছে তখন এই দুর্গা শিবকে বলছে, ওগো তুমি যে হরিকথা কৃষ্ণ কথার যে নিগুড় তত্ত্ব জানো, সেই তত্ত্ব তুমি আমাকে শ্রবণ করাও, সেই তত্ত্ব আমাকে শ্রবণ করাও। বলছে না না, এই তত্ত্ব তো সব জায়গায় সবখানে বলা যায় না, কি করতে হবে? তখন বললেন যে এই হরিকথা কৃষ্ণ কথা সব জায়গায় বলা যায় না। এখন দুর্গা নাছর বান্দা, না শুনেও ছাড়বে না, না শুনেও ছাড়বে না। এখন কি করলেন? তিনি শিবকে বারবার বলছেন। তখন শিব কি করলেন? হাতে 3টি তালি দিলেন, অর্থাৎ ওই বৃক্ষে যদি কোনো পাখি থাকে ওই পাখি উড়ে চলে যাবে, মানে নির্জন একাকী সেই তত্ত্ব একাকী শুনতে হয়। তখন তালি দিলে ওই বৃক্ষে যত পাখি ছিল সব পাখি চলে গেল, কিন্তু ওই সুখ পাখি ওই পাতার আড়ালে ঘাপটি মেরে বসে রইল, তিনি আর গেলেন না, তিনি আর গেলেন না। তখন শিব বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সেই তত্ত্ব এখন শ্রবণ করাবো। তখন সেই কৃষ্ণপ্রেমের নিগুড় তত্ত্ব আমার শিব দুর্গাকে শ্রবণ করাতে লাগলেন। শ্রবণ করতে করতে মহামায়া আমার নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছেন, মানে তার আর কোনো জ্ঞান নাই, তিনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। তো ঘুমিয়ে যখন পড়েছেন, এখন দেখবেন বাবা, একটা কথার কিন্তু প্রত্যুত্তর দিতে হয়। যখন আমরা কেউ গল্প করি তখন কিন্তু পাশের জন্য বলতে হয়, তাতে বোঝা যায় যে গল্পটা হৃদয়ঙ্গম হচ্ছে ভালো। এখন ওই হুটা আর দুর্গা দিচ্ছেন প্রত্যুত্তরটা। কে দিচ্ছে? ওই গাছে যে সুখ পাখি, ওই সুখ পাখিটা ওই প্রত্যুত্তর দিচ্ছেন। তাহলে যেই তত্ত্ব একাকী শ্রবণ করতে হয় সেই তত্ত্ব দুর্গাও কিছুটা শুনলেন, কিন্তু শুনে তিনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু শ্রবণ করছে কে? সেই সুখ পাখি। সুখ পাখি শ্রবণ করছেন আর প্রত্যুত্তর দিচ্ছেন। এদিকে তত্ত্ব বলতে বলতে শিবেরও বাহ্য জ্ঞান নেই। যখন তার বাহ্য জ্ঞান ফিরে এসেছে তখন দেখছেন দুর্গা তার কোলে নিদ্রায় মূর্ছা যায়। হায় হায়, তাহলে এই তত্ত্ব কে শুনলো? এই তত্ত্বের প্রত্যুত্তর কে দিল? তিনি তখন দেখতে পেলেন ওই বৃক্ষে ছিল সুখ পাখি। তখন তিনি শিব তো অল্পতে রেগে যায়, তিনি তখন কি করলেন? ত্রিশূল দিয়ে সুখ পাখিকে হত্যার জন্য উদ্যত হলেন। তখন সুখ পাখি ছুটছে, পিছন পিছন ত্রিশূল ছুটছে। সুখ পাখি যায়, ত্রিশূল যায়, যাচ্ছে যাচ্ছে। এদিকে কি করছে? এদিকে আমার ওই যে বেদব্যাস ঋষি, তার রচনা হয়ে গেছে ভাগবত, কিন্তু এখন আর কাকে দিবেন এই ভাগবত? যিনি জীবের দ্বারে দ্বারে দিবেন। তখন স্নান করে বেদব্যাসের সহধর্মিণী স্নান করে চুল ঝাড়ছেন। সুখ পাখি উঠছে, উঠতে উঠতে এই ব্যাসদেবের সহধর্মিণী মুখের ভিতর দিয়ে গর্ভে প্রবেশ করলেন। আর ত্রিশূল তো কখনো নারী হত্যা করে না,
ঈশ্বর কি করলেন, ফেরত চলে আসলো। এখন ওই যে কৃষ্ণ প্রেমের যে নিগূঢ় তত্ত্ব সুখ পাখি শ্রবণ করেছেন, ওই তত্ত্ব শ্রবণ করে তিনি গর্ভে আছেন, কিন্তু তিনি আর গর্ভে থেকে এই ধরাধামে আসবেন না। তিনি বলছেন যে আমি আর ওই ধরাধামে যাব না, ওই ধরাধামে গেলে তাপ জ্বালা ভোগ করতে হবে, ওই ধরাধামে আমি আর যাব না। তিনি মাতৃগর্ভে 16 বছর 8 মাস ছিলেন, মাতৃ জঠরে। ওমা দেখবেন মায়েরা যখন গর্ভবতী হয় 7 মাসের কালে তাদেরকে সীমন্তায়ন বলে, এটাকে শাস্ত্রীয় ভাষায়, বা আমাদের লৌকিকতার ভাষায় বলে 7 ভক্ষণ, 7 দেওয়া যেটাকে বলে। ওই 7 মাসের কালে গোবিন্দ ওই মাতৃ জঠরে ওই যে গর্ভে যে থাকে তার কাছে আসেন, দেখা দেন যে তুমি পৃথিবীতে, ওই জীব তখন বলে না না প্রভু আমি পৃথিবীতে যেতে চাই। তখন বলে যে তুমি পৃথিবীতে যাও। বলতেছে না প্রভু আমি মাতৃ জঠরে থেকেই তোমার সেবা পূজা করবো। না না, তুমি মাতৃ জঠর থাকলে তুমি মাতৃ হত্যার দায়ে পড়বে, তুমি পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে তুমি আমার নাম করো। কিন্তু ওই 7 মাসের কালেও ওই শুক ভগবানের দর্শন পেলেন, কিন্তু ওই যে তিনি নিগূঢ় তত্ত্ব শ্রবণ করেছেন, তিনি ভগবানের সাথে, মানে ভগবান তার সাথে আর পেরে উঠছে না, ভগবানের সাথে বাক প্রতিদ্বন্দ্বিতা চলছেই। ভগবান বলছে তুমি মাতৃহত্যার দায়ে পড়বে, তুমি পৃথিবীতে যাও, ভূমিষ্ঠ হও। বলছে না প্রভু আমি যে তত্ত্ব শিবমুখে শ্রবণ করেছি, আমি আর ওই পৃথিবীতে যাব না। এভাবে করতে করতে 16 বছর 8 মাস মাতৃ জঠরে সুখ। এখন এক পর্যায়ে ভগবানের কাছে বললেন ঠিক আছে প্রভু আমি যেতে পারি, কখন? আপনি যদি পৃথিবী থেকে মায়া তুলে দেন আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হব। ভগবান বলে তাই কি কোনো হয়? তা তো কখনোই সম্ভব না। তাহলে আমার এই মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হওয়া সম্ভব না। তখন ভগবান কি করলেন? ভগবান তো আসলে ভক্তাধীন ভগবান। তখন ভগবান বললেন ঠিক আছে আমি তিলার্ধ সময়, তিলার্ধ মানে গোমাতার শিঙের উপরে একটা শস্য কণা রাখলে যতটুকু সময় থাকে তাকে বলে তিলার্ধ সময়। ওইটুকু সময়ের জন্য আমি পৃথিবী থেকে মায়া সরিয়ে দেব। বলছি ঠিক আছে আমি ওই সময় ভূমিষ্ঠ হব। কি করলেন? ভগবান আমার পৃথিবী থেকে মায়া সরিয়ে দিলেন, আর আমার সুখদেব গোস্বামী মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হলেন। একটু জয়ধ্বনি দিবেন, হলুদ ধ্বনি দিবেন। জয় জয় সুখদেব গোস্বামী পৃথিবী